গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকলকে শুভ কালী পুজো। সবার খুব 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 ভালো কাটুক কালী পুজো। ঘুরতে বেড়ানো, খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, পরিবার বন্ধুদের সাথে সবাই চুটিয়ে করো একদম। আর বাজিও ফাটাও, কিন্তু একটু সাবধানের সাথে, যেন কোনো রাস্তার কুকুর বিড়ালদের অসুবিধা না হয়। কারণ আমাদের খুশি, ওদের কষ্টের কারণ হয়তো কোনো লাভ নেই, কোনো মানেও হয় না এটার। যাই হোক, এখন 10টা সাড়ে 10টা বাজে। এখন পড়াতে যাব, ঠিক আছে। স্নান টান করে রেডি হয়ে এখন পড়াতে যাব। ভেবেছিলাম আজকের দিনে একটু সকালবেলা প্রেপিং সেশন করব, আই মিন স্ক্রাব, ফেস প্যাক, তারপর নেল পলিশ, এগুলো একটু করব। বাট আমি ভুলেই গেছিলাম আমার আজকে পড়ানো আছে। তো যাই হোক, কিছুই হলো না। আমি স্নান টান করে এখন রেডি হয়ে পড়াতে যাচ্ছি। পড়িয়ে এসে দাদার সাথে যাবো বাজি কিনতে। এখনও পর্যন্ত এই প্ল্যানই আছে, বা দেখা যাক ও যদি কোনো বন্ধুর সাথে গিয়ে কিনে আনে সেটা আলাদা কথা। তো চলো আমি পড়িয়ে আসি, পড়িয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। রামপ্রসাদ কালীবাড়ির দিকে আমার পড়ানো ছিল আজকে, তো ভাবলাম ফেরার পথে মায়ের দর্শন করে যাই, কালী পুজো আজকে। তো এসে গেছি আমি এখানে। দার্শনিক আমরা আর কোথায় পাবো? বাড়ি এসে গেছি। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে একটু বসলাম, হাঁপিয়ে গেছি একদম। উফ কি রোদ। তো তোমরা সবাই দেখলেই রামপ্রসাদ বিটে পুজো দিলাম। কোনো প্ল্যান ছিল না আসলে, ওই দিকটাতেই আমি পড়াতে যাই। তো তার জন্য দেখলাম যে একদম ফাঁকা, আর একটা ওই ডালা নিয়ে বসেছে। ওই কাকুটাকে জিজ্ঞেস করলাম যে এরকম পুজো হচ্ছে কি না, নেওয়া মানে পুজো দেওয়া যাচ্ছে কি না আর কি। তো বলে হ্যাঁ, বরং এখন দিলে ফাঁকায় ফাঁকায় হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে একদম। তো আমি তাহলে দিয়েই আসি, ইচ্ছে হয়েছে যখন মনে। তো ডালা কিনে সুন্দরভাবে পুজো টুজো দিয়ে এই বাড়ি আসলাম। ওই যে বলে না, মা চাইলে হয়ে যায় কোনো না কোনোভাবে। তো ওইটাই, কোনো প্ল্যানই ছিল না, তাও সুন্দরভাবে পুজো দিয়ে আসলাম। বাড়ি এসে শুনলাম মার কদিন ধরেই ঘুম হচ্ছে না রাত্রেবেলা, সেটা জানি। তো তার জন্য কালকে রাত্রে দাদাকে দিয়ে কম পাওয়ারেরই ঘুমের ওষুধ আনানো হয়েছিল। তো খেয়েছে, রাত্রে জানা ঘুম এসছে, তার থেকে বেশি সকালে ঘুম এসছে। মানে ঘুমের ওষুধের রেশ এখনও কাটেনি। তো যাই হোক, তার জন্য হোম ডেলিভারি করা হয়েছে। তো আর দাদা আলাদা করে পনির এনেছে, বললো কোনো রকমে একটু রেঁধে দেয় আর কি পনিরটা দুপুরের জন্যই। ওখানে ডেলিভারিতে মেবি হোম ডেলিভারিতে ভাত, ডাল, আলু ভাজা, সয়াবিন আর একটা তরকারি আছে। আর বললো পনির পারলে রাত, নালে রাত্রে করে দিস। আমি বললাম ঠিক আছে করে দিই, সে তো রাত্রে করতেই হবে, তার থেকে এখনই করে দিই। ওই হালকা করে নিরামিষের মতন। আমিষ আজকে খাবো না, নিরামিষই খাবো সবাই। তো ওইটাই করতে যাব একটু বসে। এই যেখানে সবজি টবজি রেডি পনিরের জন্য, নিরামিষ বানাবো তাই আলু আর টমেটো কাটা হয়ে গেছে। আর এদিকে পনিরগুলোকে ফ্রাই করতেও বসিয়ে দিয়েছি। আর এই যে দুপুরের খাওয়ার পার্সেলগুলো চলে এসেছে, ভাত, ডাল, তরকারি। আর আমি তো ওদিকে পনির বানাচ্ছি, তো হয়ে যাবে। সেল। তো একটু আগে লাঞ্চ হলো, লাঞ্চের পর একটু শাওয়ার নিলাম। প্রচণ্ড গরম লাগছিল, কারণ রোদ থেকে এসেছি, এসেই আবার রান্নাঘরে ঢুকেছি, রান্না করেছি, তো আরও গরম লাগছিল। এই এখন শাওয়ার নিয়ে একটু ছাদে এলাম এইটার সাথে। কই গেল এই যে। তো যাই হোক, একটু সন্ধ্যেটা পড়লে তারপর মোমবাতি দেবো ওই ছাদে, বাড়ির উঠোনে, সব জায়গায় আর কি। আমাদের কালকে ছিল 14 প্রদীপ দেওয়ার নিয়ম, মানে 14টাই প্রদীপ দিতে পারবে, সে তুমি যেভাবেই দাও 14টাই দিতে পারবে, ঠিক আছে। আর আজকে যা খুশি, মানে মোমবাতিও দিতে পারবে, প্রদীপও দিতে পারবে। তো আমরা মোমবাতিটাই দিই, ঠিক আছে। তারপরে একটু রেডি ফেডি হয়ে বাজি ফাটাবো, ঠিক আছে। তোমাদের দেখালাম আমি বাজি এনেছে দাদা। আমি আর যাইনি, ওই যে বলেছিলাম প্ল্যান হতেও পারে নাও হতে পারে। তো আমি যেহেতু অনেকটাই দেরি করে এসেছি, কারণ রামপ্রসাদ কালীবাড়িতে পুজো দিতে দিতে বেশ
অনেকক্ষণই লাগলো, মানে খুব লাইন ছিল না, বাট স্টিল একটু দিলাম, তারপর বসলাম ওখানে। তো ওই করতে করতে একটু দেরি হয়েছিল, ঘন্টাখানেক লেটে এসেছিলাম বাড়িতে। তো দাদা আবার ওর একটা বন্ধুর সাথে গিয়ে বাজিগুলো কিনে নিয়ে এসেছিলো। তো বেশ অনেক কটাই বাজি এনেছে, সেল এনেছে দুটো, চরকি এনেছে, তারাবাতি এনেছে, রং মশাল এনেছে, তারপর ওটা কি যেন ছিল, হ্যাঁ তুবড়ি এনেছে। একটা তো এত বড় সাইজের তুবড়ি এনেছে, ঠিক আছে, আমি ওরকম তুবড়ি দেখিনি কোনো দিন, ঠিক আছে, ছোটোগুলো দেখেছি মিডিয়াম যেগুলো হয়, বাট এত ধামসা সাইজের একটা এনেছে, ঠিক আছে, ওটা নাকি অনেক উঁচু অবধি যায়। এবার দেখা যাক আদৌ যায় কি না, বাজি ফাটালেই বুঝতে পারবো তখন। তো যাই হোক, এগুলো সব রাত্রে করব। ও তার আগে মার সাথে যাই হচ্ছে সামনে পাড়ার এখানে একটা কালী পুজো হয়, ওখানে তোমার ইয়ে দিতে কি বলে ডালা দিতে, ফল মিষ্টি ওইসব নিয়েও এসছি আমি বাড়িতে। আসার সময় রামপ্রসাদ কালী বাড়িতে পুজো দেওয়ার পথে আসার সময় আমি ফল 5 রকম ফল, মিষ্টি 5টা, ঠিক আছে, ওগুলো সব নিয়ে এসছি, মা বলেই দিয়েছিল নিয়ে আসতে, ওখানে দেয় মা ডালা। তো মার সাথে ওখানে একটু যাই, হ্যাঁ ঠিক আছে, ওখানে ডালা দিতে যাই, তারপর আর সেরম কিছু প্ল্যান নেই, তারপর বাড়ি এসে ওই বাজি সাজি ফাটাবো, আর আজকে কোথাও বেরোবো না। তো আর কালকে প্ল্যান আছে একটু ফ্রেন্ডসদের সাথে ঠাকুর দেখতে বেরাবো নৈহাটিতে, বড় মার ওখানে যাব, যা ভিড় বাবা, ভয়ও লাগছে। তো যাই হোক, এত দূরই, বিকেল হয়ে গেছে, 5টা প্রায় বাজে, বিকেলের বেশি হতে চললো। আর এইটা আমার সাথে এসে ঠিক ছাদে চলে এসছে, আমাকে দেখেছে ছাদে আসতে, ঠিক দৌড় দিয়েছে ছাদে। এই গুটলু, হ্যাঁ গুটলু, গুটলু, হ্যাঁ করিস, হ্যাঁ হ্যাঁ তুই কি করিস গুটলু, এই তোকে আমি বলেছি ছাদে আসতে, হ্যাঁ যেতে যেতে ছাদে আসে, পাত্তাও দিল না, আবার চলে গেল পচা। এই তুই ওইখানে চলে গেছিস, হ্যাঁ আয় এখানে আয়, এই যে দেখো টোপকে ওই বাড়িতে চলে গেল, এত শয়তান হয়েছে একটা বান্দর। এই আয় এখানে আয়, আয় চলে গেলাম, কিন্তু আমি চলে গেলাম, কিন্তু চলে গেলাম, দেখো আসে কিনা, ঠিক আসছে, দেখো ঠিক দৌড় দিয়েছে আমার সাথে। এই তুই না ওইখানে ছিলি, হ্যাঁ তুই এলি কেন, হ্যাঁ তুই এলি কেন দুষ্টু, জ্বালাও মোমবাতি জ্বালাও। অনেক কটাই বাজি সাজি ফাটালাম, আমাদের আর তর্স ছিল না, মোমবাতি জ্বালানোর সাথে সাথে একটু কটা বাজিও ফাটিয়ে নিলাম। তো এবার রেডি হব, মার সাথে যাব সামনের এই পাড়াতে বলেছিলাম তখন। তো চলো রেডি হই, কাজ করবো সামনে। তো এই যে আমি রেডি, এখন যাব সামনের এই পাড়াতে পুজো দিতে মার সাথে, বলেছিলাম সকালে ডালা দেবো মার সাথে গিয়ে, তো একটু ঠাকুরটাও দেখা হয়ে যাবে আর ঘোরা হয়ে যাবে। তো চলো যাই, তোমাদেরকেও দেখাচ্ছি ঠাকুরটা, ডালা আর ওই যে ঠাকুর একদমই সামনে, বাড়ির মানে 2 মিনিটও লাগে না।
এই আসলাম ডালা দিয়ে, এই একদম সামনে, বললামই তোমাদের 2 মিনিট লাগে, ঠিক আছে, বাড়ি থেকে বেরোলে জাস্ট 2 মিনিট। তো এবার যাব ছাদে, তোমার 1 রাউন্ড ফাটানো হয়ে গেছে, তখন আবার আরেক রাউন্ড ফাটাবো। হয়নি এখনো, 2-4টে আছে, আর সেলগুলো আছে, কারণ আমি সেল ফাটাতে ভয় পাই। দাদা ছিল না বলে ওগুলো আর ধরিনি, বাবা থাক, কখন উপরে ফাটাতে গিয়ে নিচে ফেটে যাবে। তো যাই হোক, আর সেরকম কিছু করার নেই, এবার সোজা ডিনার করবো, কারণ প্রায় 10টা সাড়ে 10টা বাজে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। আমার দিওয়ালি কিছুটা এরকমই গেল, তোমাদের কীরকম গেল কমেন্টসে বলো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।